গুড মর্নিং গাইজ গাইজ ভিডিওটা ক্লিক করার আগে নিশ্চয়ই ভাবছিলে যে এতদিন আমি আসিনি, এতদিন ভিডিও আসেনি কেন। গাইজ পড়াশোনাতে একটু বিজি হয়ে গেছিলাম, তো সেই জন্য এই কদিন ধরে কন্টিনিউ ভিডিও আসেনি। তো এবারে আবার যেমন ভিডিও আসতো সপ্তাহে 2-1টা করে, তো সেরকম আবার আসতে থাকবে। তো চলো সেই যখন ভিডিওটা স্টার্ট করে ফেলেছি, তো এই ভিডিওতে এখন আমি আপনাকে দেখাবো যে এতদিন যে ভিডিও ছাড়িনি তো সমস্ত মাছগুলো ঠিক কেমন আছে, আর নতুন কী মাছ এনেছি। তো সেগুলো তো আপনাকে একবারও দেখানো হয়নি। নতুন এক ধরনের মাছ আছে, আর বাকি যে সমস্ত মাছগুলো ছিল সেগুলো কি অবস্থায় আছে। তো চলো এক এক করে সমস্ত ট্যাঙ্ক আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। আর গাইজ সেই সঙ্গে সঙ্গে এখন তো পুরোপুরি সকাল, তো সকাল থেকে মাছেদেরকে এখনো খেতে দেওয়া হয়নি, তো মাছেদেরকে খেতেও দিতে হবে। তো চলো গাইজ তাহলে আমার উঠানে যে সমস্ত মাছের ট্যাঙ্কগুলো আছে তো সেগুলো দিয়েই শুরু করা যাক। তো এখন চলো মাছের খাবারটা নিই, তারপর ধীরে ধীরে সমস্ত মাছেদের খেতে দেবো আর আমাদেরকে দেখিয়ে যাবো। আর এই দেখো সবার প্রথমে এখানে যে মলি মাছের ট্যাঙ্কটা আছে, তো চলো এটা দিয়েই শুরু করা যাক। এখানে আছে তো কালো মালি মাছ, আর উপর থেকে দেখলে দেখতে পাবে দেখো মাছগুলো বাচ্চাও ছেড়ে দিয়েছে। তো বাচ্চাগুলো তুলবো খেতে দেওয়ার পরে বেলার দিকে। এই দেখো কত বাচ্চা, আর গাইস জলটাও পুরোপুরি গ্রিন হয়ে আছে। তো চলো মাছগুলোকে খেতে দিই। আর গাইস আমি কিন্তু প্রতিবার যে ভিডিও কেটে কেটে মানে এখন কিন্তু আমি ভিডিও কাটবোই না, ঠিক আছে? ধরো মাছের পুরোটা খুলি, দেখো এবারে মাছগুলো খেতে দিচ্ছি। গাইস মাছগুলো জল পর্যন্ত ভালোভাবে পাল্টানো হয়নি, দেখতে পাচ্ছ। এই দেখো সব খেতে চলে এলো, আর বাচ্চাগুলো দেখো এই ধারে সব এক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তো বাচ্চাগুলো মনে হয় কালকেই পেরেছে, কেন পরশুদিন পর্যন্ত কোনো বাচ্চা ছিল না এই ট্যাঙ্কে। আর এই দেখো খাচ্ছে। তো চলো এদেরকে এদের মতন খেতে দাও, আর আমরা চলে যাই আর একটা নতুন অন্য কোনো ট্যাঙ্কে। আর গাইস প্রায় 1-2 সপ্তাহ ধরে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, সেই জন্য মাছগুলো ঠিকঠাক জলও পাল্টানো হয়নি, আর মাছের জলগুলোর সমস্যা হচ্ছিল। তো এখন প্রায় তো সমস্ত মাছ ঠিকঠাকই আছে। তো চলো এবার খেতে দিই সান্তা ক্লজ মাছের সমস্ত বাচ্চাগুলোকে। আর যেগুলো দেখো এইখানে একটু হাত চালা দিলেই দেখো সমস্ত মাছগুলো উপরে চলে আসছে। এই দেখো সমস্ত মাছ উপরে চলে এসছে। চলো এদেরও দিয়ে দিই খেতে। দেখো এরা সব খাবার খাওয়া শুরু করে দিয়েছে। আর গাইস মাছগুলো ঠিক এতটাই চকচক করছে রোদে, দেখো ক্যামেরায় ভালোভাবে ফোকাসও করা যাচ্ছে না। গাইস এই যে শর্টেল মাছগুলোকে খেতে দিলাম, আর যতটা দিলাম তো এরা কিন্তু এই সারাদিন ধরে এই খাবারটাই খাবে, এদেরকে বারবার খেতে দিতে হয় না। জানি না এদের খাবারটা ঠিক ভালো লাগে না, না খাবারটার কোনো প্রবলেম আছে, না খাবারটা খারাপ হয়ে গেছে। তো খাবারটা 2-1বার চেঞ্জ করে দেখবো কি হয়। তো চলো এবারে যে মাছগুলোকে খেতে দেবো সেগুলো হচ্ছে সাদামালি মাছ, তো ওর পাশের ট্যাঙ্কেই তো থাকে। আর এই দেখো তো এই সমস্ত মাছগুলোকে দেখতে পাচ্ছ খাবার অলরেডি দেওয়া হয়ে গেছে, কারণ কি এর ভিডিওটা আমি একটু আগেই বানাচ্ছিলাম, তো সেটা কোনো কারণে সেভ হয়নি। তো এই দেখো তো সমস্ত মাছগুলো সব খাচ্ছিল, তো যেই এসে সব ঢুকে গেছে। আর এই যে খাবারগুলো আছে এগুলো কিন্তু সব একটু পরেই এরা শেষ করে দেবে। আর গাইস এই দেখো মাছগুলো কিন্তু খুব বেশি নিচে নেই, আর জলও বেশি নেই এতে, তার সত্ত্বেও মাছ দেখা যাচ্ছে না। এই জলেতে এত পরিমাণ অ্যালগি, এই দেখো বুঝতে পারছো। আর এই যে সমস্ত মাছগুলো এগুলো তো সব আগে একটু বড় ট্যাঙ্কে থাকতো, তখন এই সমস্ত মাছগুলো আরও ঘন ঘন বাচ্চা দিত। কিন্তু গাইস এখন যেহেতু ছোটো ট্যাঙ্ক, তো মাছগুলো জলটাও তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, আর মাছগুলো আগের মতো অতটা হেলদি নেই। তো তাই গাইস আমি ভাবছি এই সমস্ত গাপ্পি মাছগুলোকে যদি কিছু ব্যবস্থা নেওয়া যায়, তো সেটা নিয়ে ভাবছি। তো সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। তো এই সমস্ত মাছগুলিকে কোনো এক জায়গায় সরিয়ে দেবো, দিয়ে অন্য কোনো মাছ আনবো, ঠিক আছে? তো সেগুলো পরে দেখতে পাবে, ঠিক আছে? তো এখন আমি আপনাকে যে মাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে গাপ্পি মাছ, যেটা আগের ভিডিওতে দেখালাম যে কিছু বাচ্চাও রিলিজ করেছিল। আর এই দেখো সেই মাছগুলো। গ্যাস এই মাছগুলো খেতেও তাই। তো একটু আগেই মাছগুলোকে খেতে দিচ্ছিলাম, ভিডিও করছিলাম, কিন্তু গ্যাস সেই ভিডিওটা তো সেভই হলো না। আর এই দেখো দেখতে পাচ্ছ ট্যাঙ্কের উপরে যে গাছটা দেওয়া আছে কি দারুণ, দেখো ভিতর থেকে গাছটা হয়ে হয়ে পাতাটা দেখো জলের ওপরে এসে হয়েছে। তো গাইস আমি ভাবছি এই অ্যাকুরিয়ামেতে এই গাছটা দেওয়ার, তো অ্যাকুরিয়ামেতে দিলে মনে হয় বেশ দারুণ দেখতে লাগবে দেখো। আর এর সাথে সাথে মাছগুলো বেশ মানিয়ে গেছে, দেখো মাছগুলো কি দারুণ ঘোরাঘুরি করছে। আর এই দেখো পেট পুরো লোড হয়ে আছে বাচ্চাতে। আর এই মাছগুলো কিন্তু কাল করে বেশ কিছু বাচ্চা ছেড়েছিল, আমি খেতে দিতে এসে দেখছিলাম। আর এই দেখো সব কি দারুণ সব খাচ্ছে। আর এই যে সমস্ত মাছগুলো দেখো সাইডে যে খাবারগুলো ভেসে আছে না, এইরকম এদের দিনে 3-4বার যতবার খেতে দেবো সমস্ত খাবার শেষ করে দেয়। এই মাছগুলো এতটাই মানে সবসময় খিদেতে ছোটাছুটি করে। আর এই দেখো একটু হাত চালা দিলেই হয়, সমস্ত মাছগুলো একদম হাতের ধারে। আর লেজ তো দেখতেই পাচ্ছ কি দারুণ এদের লেজগুলো। আর এই ট্যাঙ্কের যে সমস্ত ছোটো হলে কি হবে, ফিমেল মাছগুলো দেখো কি দারুণ লোড হয়ে যায়। কিন্তু গাইস আমি ভাবছি এই সমস্ত গাপ্পি মাছগুলোকে একটা বড় কোনো জায়গায় সিট করা, যাতে এই সমস্ত মাছগুলো আরও খুব ভালোভাবে থাকবে। সমস্ত মলি মাছের বাচ্চাদের যেগুলোতে সব নতুন করে বানানো লাস্ট বড় ট্যাঙ্কটাতে রেখেছিলাম। আর এই দেখো গাইস
মাছের পরিমাণ তাতে কমে এসেছিলো, মাছ বেশ দারুণ গ্রো করছিল। আর তারপরে যখন নতুন করে আরও অনেক মলি মাছের বাচ্চা অ্যাড করলাম, তারপর থেকে কী হলো, এই ট্যাঙ্কের জলও তাড়াতাড়ি খারাপ হতে শুরু করলো, আর মাছগুলো বাড়ছেই না, শুধু থেমে আছে আর খাবার খেয়েই যাচ্ছে। কারণ গেছে এই ট্যাঙ্কে মাছদের ঠিকঠাক চলার জায়গা নেই, যেমনটা দেখতে পাচ্ছ সব দিকে যেদিকে তাকে মাছ আর মাছ ভর্তি হয়ে আছে, এই দেখো এদিকে ওদিকে সমস্ত দিকে মাছ আর মাছ। তো চলো এই মাছগুলোকেও খেতে দিই। আর এই নিয়ে নিলাম খাবার, ব্যাস এই দেখো, চল এই দিয়ে দিলাম। আর খাবার দিতেই দেখো মাছগুলো খাবার তো বেশ খাই, কিন্তু গেছে এই ট্যাঙ্কে মাছের পরিমাণ অতিরিক্ত হওয়ার কারণে এই ট্যাঙ্কে নতুন করে যে ছোটো ছোটো মাছ অ্যাড করেছিলাম, তো সেগুলো সব ধীরে ধীরে মারা গেছে। তো এই মাছগুলো এইরকমভাবে রাখা যাবেই না, এরও কোনো রকম ব্যবস্থা নিতে হবে গাইস। এখন আমি আপনাদেরকে যে মাছগুলো দেখাবো সেগুলো হচ্ছে যে গাপি মাছগুলো আগে ভিডিওতে দেখালাম, সব রিকভার হয়ে গেছিলো, তো সেগুলোকে। আর সেই সঙ্গে সেই মাছের সঙ্গে আরও বেশ কিছু গাপি অ্যাড করেছি, যেগুলো ছিল গাইস এইখানে এই ট্যাঙ্কটাতে। তো এই ট্যাঙ্কেও গাপিগুলোর একটি সমস্যা ছিল, তো এগুলোকে নিয়ে আবার ওই সমস্ত মাছের সাথে অ্যাড করে দিয়েছি। আর আগে যে সমস্ত মাছগুলো রিকভার হয়ে গেল তার থেকে কিন্তু একটি মাছও মরে যায়নি, আর নতুন করে যেগুলো অ্যাড করেছি তো তার থেকে কিছু মাছ মরেছে, ঠিক আছে। তো চলো এই মাছগুলোকে খেতে দেওয়া যাক। আর এই সমস্ত মাছগুলোকে দেখো খেতে তো দিয়েছি, কারণ গাইস ফোনের সমস্যার জন্য যেটাও রেকর্ড হয়নি। তো চলো এই মাছগুলোকে আরও একটু খেতে দিয়ে দিই, কারণ গাইস এরা সারাদিন ধরে বেশ অনেক খাবার খায়, কারণ সমস্ত মাছ সব একদম সুস্থ আছে। আর এরা বেশ দারুণ বাচ্চা ছাড়াও স্টার্ট করে দিয়েছে আগের মতন। আর সেগুলো নিচে দেখতে পাচ্ছ, দেখো সমস্ত বাচ্চা চলাফেরা করছে নিচেতে। আর এই দেখো এ তো সেই একই গাছপালা দিয়ে দিয়েছি, একটুখানি ওপরে দেখো ঝুপসি মতন পড়ে আছে, তাতে বাচ্চাগুলো ওতে লুকিয়ে লুকিয়ে থাকে আর কি। আর এইখানে দেখো কিছু মাছ যে মারা গেছে বলছি, নিচে দেখো মাছগুলো যে মারা গেছে, তো সেটা ফেলার সময়ও হয়নি। এইখানে আছে দেখো, ওইখানেও আছে। তো এই যে সমস্ত মাছগুলো ধীরে ধীরে দু একটা করে মারা যাচ্ছে, তো এটা ধীরে ধীরে আবার ঠিক হয়ে যাবে যখন আমি জলটা চেঞ্জ করতে থাকবো। আর এই সমস্ত মাছগুলো যে খেতে দিলাম, তো চলো মাছগুলো বেশ খাবারও খাচ্ছে। আর এখান থেকে বেশ টুকটাক করে আমি মাছ বিক্রিও করছি। সকালে দু একটা ছেলে ছিল, তো যারা এসে সকালে বেশ কিছু গাপি মাছ নিয়ে গেছে, তো সেই জন্যই সকাল থেকে এই নেটটা খোলা আছে। আর দেখো মাছগুলো তো সব খাবার খাচ্ছে, তো এরা এদের মতো খাক। তো এখন আমি আপনাদেরকে দেখাই আর একটা নতুন মাছ, তো যেটা এনেছিলাম আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে, আর সেখান থেকে তো ভিডিও আপলোড হয়নি, আপনাদেরকে দেখানো হয়নি। তো চলো সেই মাছটা দেখাই গ্যাস। এই দেখো সেই মাছগুলো রেখেছি সমস্ত এই ট্যাঙ্কে, তো এতে আছে নতুন করে আনা কাপ মাছ। আগে সেই কাপ মাছ এনেছিলাম টোটাল 50 পিসের মতন, আর যেখান থেকে এখন আছে হয়তো 35 পিসের কাছাকাছি হবে। আর এই দেখো দেখতে পাচ্ছ সমস্ত নিচে দেখো, এটা একটা এয়ার পাম্পও চালিয়ে রেখেছি, কারণ গাইস সকালবেলা করে না হলে মাছগুলো ভাসতে থাকে। আর দেখো কী পরিমাণ মাছ আছে, সাইজগুলো তো দেখতেই পাচ্ছ। তো এদেরকেও এখন খেতে দিই, আর সকাল থেকে খেতে দেওয়া হয়নি বলে দেখো মাছগুলো সমস্ত এদিক ওদিক করছে, চারিদিক ভেসে ভেসে বেড়াচ্ছে। তো চলো মাছগুলোকে খেতে দিই, দিলে আপনারা খুব ভালোভাবে দেখতে পাবে। আর এই দেখো এরাও এখন ঠিকঠাক হয়ে গেছে, কারণ এক সপ্তাহ পুরনো হয়ে গেছে, তো মাছগুলো তো বুঝে গেছে যে এগুলো ওদের খাবার দেওয়ার সময়। আর খেতে দিলেই সমস্ত মাছগুলো সব উপরে ভেসে উঠবে, দেখতে পাবে তখন তোমরা খুব ভালোভাবে। তো এই যে পরিমাণ খাবার দিলাম, তো এটা এদের জন্য এনাফ। তো এরা এখন খাবার খাক, আর আমি একটু ওয়েট করি। তো চলো গাইস আজকের এই ছোটো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো অনেকদিন ধরেই তো ভিডিও ছাড়িনি, তাই ভাবলাম সমস্ত মাছের একটা আপডেট আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য বাই বাই।